বাঁকুড়ার দাদা গো, তাকে একটু কলটা করি গো। দাদা গো, ও দাদা, ও দাদা বাজার গো, মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো। না দাদা, রং নাম্বার না, তুমি সাইন্তনু বলছো তো? সাইন্তনু স্যার। দাদা বাজান গো, বাজান। আমি রূপসা বলছি, বাপ মা কত নাম করে রূপ রাখার রূপে জলাঞ্জলি দিয়ে দিল। হ্যালো, এসে গেছে আবারও তোমাদের সঙ্গে তোমাদের রূপসা। না, আমার রূপ ভালো কি খারাপ সেটা অন্য কথা, কিন্তু তোমাদের সঙ্গে যেমন আমি আসি তেমনই এসেছি। আর তোমাদের সঙ্গে থাকার একটাই উদ্দেশ্য, তোমাদের সময় একটুখানি আমাদের সঙ্গে কাটাবো, এই যে মিক্স আপটা হবে আর তার সঙ্গে চলবে মজা আড্ডা। আর অবশ্যই শনি রবিবার যখন আর সময় যখন ভেজা ফ্রাই, তখন কাউকে তো ভেজা ফ্রাই শিকার হতেই হবে। তাই শিকার করার জন্য আজ আমার কাছে যার নাম্বার রয়েছে তাকে ভাই রিয়েলি বলছি, আমার ফোনটা করতে একটু ভয় লাগছে, কারণ তিনি পুলিশ, তিনি এসআই, তিনি হচ্ছেন শান্তনু মণ্ডল। কলটা করা যাক। বাঁকুড়ার দাদা গো, তাকে একটু কলটা করি গো। আর শান্তনুকে কল করার সময় তোমাদেরকে বলে রাখি একটা ছোট্ট অভিযোগ ভাই, কমেন্ট একটু কম আসছে, আর একটু বেশি। চলো কলটা লাগাই। A few moments later. ফোনটা কি ধরবে না ধরবে না? দাদা গো, ও দাদা, দাদা বাজান গো, বাজান। ও দাদা, শান্তনু দাদা বলছেন। কি বলো তো? ও দাদা বাজান গো, মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো, মেরে দিল আমাকে, মদ খেয়ে মাতলামো করছে। কি? আমি বলছি গো, আমি সবাই বলবো তোমাকে, তুমি আগে আসো কেন, মধুকুণ্ডাতে আসো কেন দাদা, মরি যাব। কে বলছেন? ও দাদা, তুমি কি নিজে গিলে লিচো নাকি গো? আসো। কে বলছেন? আমি রূপসা বলছি, বাপ মা কত নাম করে রূপ রাখার রূপে জলাঞ্জলি দিয়ে দিল। আমাকে মাইছে গো, বাঁচা, বাঁচাও কেনে দাদা, বাঁচাও গো, মেরে ফেলবে, চিলাটো গো, মেরে ফেলবে। ও দাদা, তুমি পুলিশ, তাড়াতাড়ি ভ্যানটোকে নিয়ে আসো গো দাদা, আমার ঘরটাতে আসো, আমার বরটা মেরিয়ে দিবে গো। কি বলছেন? রং নাম্বার? না দাদা, রং নাম্বার না, তুমি সাইন্তনু বলছো তো? সাইন্তনু স্যার। ওই সাই দাদা, ওগো, আগো মেরে ফেলবে দাদা, তুমি পুলিশ হয়ে যদি মানুষের না সেবা করো, কি করব? ও দাদা, আসো কেনে? ও দাদা, আমাকে বাঁচাও কেনে? বাবা গো, আমাকে মেরে ফেলবে, চিলাটাকেও মেরে ফেলবে দাদা, আসো কেনে? তোমার ভ্যান আছে, তোমার কাছে বন্দুক আছে, বন্দুকটা নিয়ে আসো, ওকে মেরেই ফেলো আজকে। কি বলো তো? চিনতে পারছি। চিনবে কেমন করে? তুমি পুলিশ বটো, পুলিশের কাজটা করো কেন? সেটা তোমাকেও তো মনে হচ্ছে আমার অন্য কারোর কাছে বলতে হবে। কেটে ফেলেছে। পুলিশকে রাতে ফোন করা, বুঝতে পারছো তো কতটা ডেডিকেশন নিয়ে তোমাদের মাথার টেনশন কম করার জন্য এই সমস্ত কল করছি, যাতে তোমরাও একটু ভালো থাকো, আমরাও একটু ভালো থাকি। ধরবে কিনা জানি না, যাই হোক। A few moments later. দাদা, তুমি পুলিশ আর ফোনটা কেটে দিয়েছো কেন? আমার ফোন কেটে দিয়েছে। ও মাই গড, আরেকবার অবশ্যই। ভাই, পুলিশ হয়েছো, সিটিজেনের সেবা করতে হবে। This number can't be reached right now. ভেরি গুড। Try later. এই সময় আমাকে না ধরতে মানে পাঠিয়ে দেয় পুলিশের গাড়ি ঠাড়ি, তারপর আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। reached right now. Please try later. এই সময় আরেকবার। the ম্যাথ number স্যার you're বলে। calling is currently switched off. Please try later. আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। যাই হোক, তোমাদের শোনালাম যে সুইচ অফ করে দিয়েছে, ডিসক্লোজ করার কোনো উপায় নেই। আর এখন আমার কাছে ভদ্রলোক বেজায় রেগে গেছেন, মনে হয় সারাদিনের খাটনি সমস্ত কিছু থাকে। পুলিশ মানুষের জীবনটা সত্যি একটু অন্যরকম হয়, তাদেরকে সারাটা দিন ভীষণ সিরিয়াস একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হয়, বুঝি আমরা। আসলে এই সারাদিনের ক্লান্তি, সারাদিনের মাথা ব্যথাকে একটু কাট আউট করার জন্য উইকেন্ডে আসি আমরা ভেজা ফ্রাই নিয়ে। আর ভেজা ফ্রাই করে যেমন আমরা মজা পাই, মজা দিতে চাই তোমাদেরকে, এবং যার সাথে কলটা করা হচ্ছে তাকেও একটু কিছুক্ষণের
কিছুক্ষণের জন্য আনন্দে রাখার ইচ্ছে আমাদের। তো যাই হোক, আজকে তার কাছে ডিসক্লোজ না করা গেল। কেমন লাগলো আজকের এপিসোড, কেমন লাগলো বাঁকুড়ার মেয়ের কান্না, অবশ্যই কিন্তু জানাতে হবে। আর এরকমভাবে সঙ্গে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার সবটাই করতে হবে। সঙ্গে যারা নতুন চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, তাহলে কিন্তু যখনই আমরা এই শনি রবিবার ভিডিও আপলোড করব তাহলে তোমরা কিন্তু একদম চট করে প্রথম নোটিফিকেশনটা তোমার কাছেই যাবে। তাহলে আর বাজে কথা না বলে পরের দিনের জন্য বরং কথাগুলোকে একটু জমিয়ে রাখি, ভেতরে রাখি। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের এপিসোডে। ভেজা ফ্রেশ সঙ্গে থেকো, সুস্থ থেকো, কারণ পরের শনি রবিবার কে জানে তোমার মাথা খেতেও চলে আসবো। মাথাটাকে কিন্তু একটু বেশ রসালো করে রাখো, খেতে ভালো লাগে।